হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 1 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার দেখিনি। বলেছে যে কোনো 7টি প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও। একের এক থেকে হচ্ছে সন্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? উত্তর হবে 3630 মিটার। একের 2 দাগে আছে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে হাওড়া জেলায়। 3 দাগে দেখো একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। উত্তর হবে নিম পাতা। একের 4 দাগে আছে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান। চলো একের 5 দাগে দেখে নিই। বলেছে মহানন্দার জন্ম কোথায়? উত্তর হবে দার্জিলিং জেলার ডাউহিলে। পরের প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখো, বলেছে কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো, তিতুমির বাঁশের কেল্লা কোথায় বানিয়েছিলেন? উত্তর 24 পরগনা জেলায়। উত্তর 24 পরগনায়। এবার চলে যাই 2 দাগে। বলেছে নিচের বিবৃতিগুলো শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো। 2-এর 1 দাগে বলেছে বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়, এটা শুদ্ধ, একদম ঠিক। এরপরে 2-এর 2 দাগে আছে সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং, এটিও শুদ্ধ। এবার চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগে বলেছে নিত্যবহু নদী কাকে বলে? এটি তোমাদের পরিবেশ সহায়িকার 111 নম্বর পেজে আছে। উত্তরটি দেখো, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, গঙ্গোত্রী ইত্যাদি, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 3-এর 2 দাগে আছে লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। এটি তোমরা 210 নম্বর পেজে পেয়ে যাবে। উত্তরটি দেখো, যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসে, ন্যাদর, সরপুঁটি, খরশোলা ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। পরের প্রশ্ন দেখো, 3-এর 3 দাগে আছে সবুজ বিপ্লব কি? 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। পরের প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ জাতীয় গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। এই জাতীয় উদ্ভিদের মূলগুলো খুব দীর্ঘ ও প্রসারিত হয়। তোমাদের 2টি বলেছে, তোমরা 2টি লিখবে। পরের প্রশ্ন চলে যাই 4-এর 1 দাগে। বলেছে রাসায়নিক সারের 2টি কুফল লেখো। বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কম হয়। বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারা মারা যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমাছ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। 2টি অর্থকারী পোকার নাম, যেমন মৌমাছি, রেশমমল,
এরপরে বলেছে রেশম কীট পালনের জন্য কোন গাছ ব্যবহার করা হয়? উত্তর হবে তুঁত গাছ। চলে যাই পরের প্রশ্নে। বলেছে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। তার আগে বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।